একদল লোক বাজারে চলে গেল কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেছে বাজার থেকে ভারে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে গেল বাগানের কিনারায় চারিদিক থেকে ঘেরাও করে আবার জন্য গোসল সাজানোর জন্য। আমাকে ধরাধরি করে গোসলখানায় না গত যত্ন সহকারে আমাকে ডলে ডলে গরম পানি দিয়ে গোসল করা। আমি যদি জিজ্ঞাসা করি আবুল গোসল কেন করা, কেউ কোনো জবাব দেয় না। এত যত্ন সহকারে গোসল করায় মনে হয় যে মানে জীবনের শেষ গোসল হচ্ছে। গোসল করায় চোখের মধ্যে সুরমা লাগায়, আতর খুশবু লাগাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করে বাজা। কেউ মাথার মধ্যে বান্ধায়, একজন পায়ের মধ্যে বান লাগায়, কেউ কোমরের মধ্যে বান্ধায়। ধরাধরি করে মসজিদের মাঠের মধ্যে এনে জানাজা কমপ্লিট পড়ায় ফেলাইলো। আর এবার নিয়ে কবরে রওনা হয়। তিনটা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, একজন পায়ে ধরলো, একজন কোমরের মধ্যে ধরে কবরের মধ্যে নামাইলো। মাথার বানটা খুলে দিয়ে লাফ দিয়ে উঠে গেল লোকটা, পায়ের বানটাও খুলে লাফ দিয়ে কবর থেকে সেও উঠে গেল, কোমরের বানটা খুলে এবার লাফ দিয়ে সেও উঠে গেল। একটা একটা করে বাস তোমার আমার কবরে বিছা, কলা পাতা অথবা চাটাই হোকলা বিছায়া মাটির চাকাগুলো তোমার আমার কবরের মধ্যে দিতে আরম্ভ করেছে। ধীরে ধীরে কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়ে বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না। ওই কবর বারবার বারবার করে বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব, কবর পরে যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও। কবরের কথা চিন্তা করে আজকে চোখের পানিগুলো ফেলে কাঁদাও। কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। আর মালিক রে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, বেঈমানি রাস্তায় আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আয় আল্লাহ তোমার গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে নিজেকে নিজে তাকাও আর ধিক্কার মেরে চোখের পানিগুলো ফেলে কাঁদো। আরে গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানিও বের হয় না। আল্লাহ এতগুলো মানুষ হাত তুললাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় চলবো না, জাহান্নামী পথে আর কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন মানুষ সৃষ্টি করেছেন সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। আর একটু জোরে বলেন মুসলমান হোক, হিন্দু হোক,
বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ক্যাথলিক হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সবার জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, সবার জন্য। কিন্তু এই জান্নাতের বরাদ্দকৃত বাড়িটার মালিকানা আল্লাহ তাআলা সবাইকে দেন না। মালিকানা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? আল্লাহ বলেন, যার মধ্যে দুইটা গুণ থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ির মালিক বানায় দেব। আর একটু জোরে বলেন, কয়টা গুণ থাকবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, আমার যে বান্দার মধ্যে দুইটা গুণ থাকবে, কয় গুণ? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে বান্দার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। এক নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। এক নম্বর গুণ কি? সবাই বলেন, মুখস্থ করে যান, 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। তার মানে জান্নাতে যাওয়ার জন্য শর্তই হলো দুইটা। সবার জন্য বাড়ি বরাদ্দ করা আছে। সাবধান, ঘাড় ঘোরানোর সাহস দেখাবো না। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন মানুষ সৃষ্টি করেছেন সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বরাদ্দ রাখছেন, মালিকানা সবাইকে দেন নাই। কিন্তু যার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাড়ির মালিক বানায় দিবেন। জান্নাতের বাড়ির মালিক হওয়ার জন্য 1 নম্বর গুণ হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা যদি চান, সেই দেশের সরকার আপনাকে বলবে দুটো জিনিস আমার কাছে জমা দাও। 1 নম্বর আপনার পাসপোর্ট অরিজিনাল আছে কিনা। ডুপ্লিকেট পাসপোর্ট হলে সেটা অ্যালাউ হবে না। অরিজিনাল পাসপোর্ট হলে আপনার জন্য সেই দেশের সরকার চিন্তা করবে একটা শর্ত পূরণ হয়েছে। দ্বিতীয় নম্বর শর্ত আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা। এই দুইটা জিনিস যদি ক্লিয়ার করে দেওয়া যায়, যে কোনো দেশের ভিসা আপনাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরাও জান্নাতে আসার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। এই জান্নাতে আসতে হলে দুইটা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান নামের নির্ভেজাল পাসপোর্ট লাগবে। দ্বিতীয় নম্বর নেক আমল নামের নির্ভেজাল ব্যাংক স্টেটমেন্ট লাগবে। দুটো জিনিস নিয়ে যদি আমার কাছে হাজির হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। ঈমান কাকে বলে এটা আগে বুঝেন। ঈমানটা কি হওয়া লাগবে? নির্ভেজাল। ঈমানটা কি হওয়া লাগবে? এই মাথা নিচের দিকে কেন? ঈমানটা কি হওয়া লাগবে? নির্ভেজাল হতে হবে, ভেজাল মুক্ত হতে হবে, ভেজাল যুক্ত না। নিশ্চিদ্র ঈমান হতে হবে, এমন ঈমান যেই ঈমানের মধ্যে বিদআত নাই, যেই ঈমানের মধ্যে শিরক নাই, যেই ঈমানের মধ্যে কোনো ছিদ্র নাই, এমন ঈমান হতে হবে। ঈমানটা হলো একটা পাত্রের মতো। আপনি 2 ঘন্টা ধরে নদীর মধ্যে গিয়ে মাছ ধরেছেন, কিন্তু যে পাত্রের মধ্যে মাছ রেখেছেন পাত্রের নিচে ছিদ্র আছে, মাছ থাকবে। নদীর পাড়ে গিয়েছেন পানি আনার জন্য পাত্র নিয়ে, কিন্তু যে কলসিটা নিয়ে নদীর পাড়ে গেলেন, কলসিটার নিচে ছিদ্র আছে, পানি থাকবে। ঈমান যখন নিশ্চিদ্র হবে তখন আমলটা কাজে লাগবে। একজন বান্দার ঈমান যখন শিরিক মুক্ত হবে না,
জিন্দেগীর কোনো আমল তার কাজে লাগবে না। ঈমান নিশ্চিদ্র করব কেমনে? আল্লাহ শিখায় দিবেন। এক নম্বর কালিমাতুত তাইয়্যিবা পড়ো, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতুশ শাহাদা পড়ো, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ঈমানে মুফাসসাল দিয়ে আল্লাহ বিস্তারিত ঈমান বুঝাইলেন। ঈমানে মুফাসসালের মধ্যে যে কয়টা কথা বলা আছে এগুলোর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। একজন বান্দা বলবে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের উপরে মানুষ যখন বিশ্বাস করবে, আল্লাহ বলেন এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বাকি কারো ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এক নম্বর আমানতু বিল্লাহ, ঈমান এনেছি একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন। দ্বিতীয় নম্বর ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম। তিন নম্বর ওয়া কুতুবি, আল্লাহ পাকের 104 খানা কিতাব এবং সাহিফা। এই 100 খানা সাহিফা, 4 খানা কিতাব, তাওরীত, জাবুর, ইনজিল, বিশেষ করে 114 সূরা ওয়ালা কোরআন, এই 4 কিতাবের উপরে আমরা 106 উপরে ঈমান আনলাম। ওয়া রাসূলি, আল্লাহর সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়। 7 নম্বর ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হতে হবে, আমরা এটার উপরে বিশ্বাস স্থাপন করলাম। মুসলমান ভালো করে বুঝে এই ঈমানকে মজবুত করার পরে দ্বিতীয় নম্বর কাজ নেক আমল। নেক আমল হলো আখিরাতের মুদ্রা। আখিরাতের বলেন না, বাংলাদেশের মুদ্রার নাম কি? কথা জোরে কয় না। ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, পাকিস্তানের মুদ্রার নাম একই রুপি। কি বলে? মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, আমেরিকার মুদ্রার নাম ডলার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, কুয়েতের মুদ্রার নাম দিনার। আখিরাতের মুদ্রার নাম নেক আমল। আখিরাতের মুদ্রার নাম কথা জোরে বলে না। এই নেক আমল চাইলে বান্দা প্রতি মুহূর্তে বান্দা নিজের আমল নামায় নেক লেখায় ফেলতে পারে। দুনিয়ার মানুষ চাইলেই যে কেউ ইনকাম করতে পারে না। হয়তো চাকরি করতে হয়, নয়তো ব্যবসা করতে হয়, নয়তো কোথাও কাজ করতে হয়, দোকান দিতে হয়। ঘরে বসে দুনিয়ার কোনো টাকা ইনকাম করা যায় না। আল্লাহ বলেন গোলাম রে, টাকা ইনকাম করেছো সব আবার নিজের অ্যাকাউন্টে রাখা যায় না, কিছু খরচ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমার জন্য পদ্ধতি করে দিলাম, তুমি চাইলে হেঁটে হেঁটে নেক অর্জন করতে পারবা। হাঁটতেছো, নেক অর্জন করার অপশন আছে। বসে আছো, নেক অর্জন করার অপশন আছে। শুয়ে আছো, নেকি কামাই করার অপশন আছে। এমনকি বান্দা ঘুমায়, বান্দার আমল নামায় নেকি লেখা হয়। কেমনে সম্ভব? একজন বান্দা চাইলে 24টা ঘন্টা নিজের আমল নামায় নেক লিখে ফেলতে পারে। কোন বান্দা যদি নিয়ত করে আমি প্রতি মুহূর্তে একটা করে নেক আমল নামায় লেখাবো,
প্রতি সেকেন্ডে একটা করে আমলনামায় লেখাবো। আল্লাহ বলেন লেখাইতে পারবা, তোমার জন্য সব সন্দেহ আছে। দুনিয়ার অ্যাকাউন্টের মতো অ্যাকাউন্ট করা লাগবে না, আমি আল্লাহ তাআলা অটোমেটিক আমার কাছে একটা অ্যাকাউন্ট করে রেখে দিলাম। জীবনে যতবার সুবহানাল্লাহ বলেছো, যতবার আলহামদুলিল্লাহ বলেছো, যতবার আল্লাহু আকবার বলেছো, যতবার নামাজ পড়েছো, যত নেকির কাজ করেছো, আমি আল্লাহ তাআলা আলাদা করে আমার অ্যাকাউন্টে জমা করে রাখবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা 4 সাক্ষী গোটা পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম। 4টা সাক্ষী তোমার সামনে দাঁড়াবে। যত আমল করেছো এরা সব তোমার আমলগুলো একটা একটা করে হিসাব করে রাখবে। এর মধ্যে একটা হিসাব করবে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাজে ফেরেশতা আছে না? নাম কি? নাম এটা না, এই নামটা জিগাইলে অনেকে খালি এই নামটা এই জন্য জিজ্ঞেস করছি ইচ্ছা করে। হুজুর আর একটু আগায় বসুন। দুই কাদের ফেরেশতার নাম একজন গিয়া বলতেছে, কয় একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। পাবলিক জানেও না এটা, ওই যে ইসলামের জ্ঞান নেই, খালি হুদা কামে মুসলমান। আমাদের দেশের বহুত মুসলমান এমন আছে দ্বীন জানে না, কোরআন জানে না, ইসলাম জানে না, নামাজ জানে না, রোজা জানে না, নাম দিয়েছে মুসলমান। আসতে বললেন কেন? কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কাতিবিন মানে হচ্ছে লেখকগণ। মানে দুই কাদের সম্মানিত লেখকগণকে বলা হয় কিরামান কাতিবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 আসমান 7 জমিন আর আসমান জমিনের মধ্যে যা আছে সবগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী বলেন আরেক পাল্লায় যদি একটা নেকিকে দেওয়া হয়, একটা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার একটু হিসাব করে দেখেন মুসলমান, নেকির এত মূল্য কেন, নেকির এত ওজন কেন? দুনিয়ার হিসাব হলো, দুনিয়ার লাইনে দেখবেন যেই দেশের রিজার্ভ ফান্ড যত বেশি, সেই দেশের মুদ্রার মান তত বেশি। এই যে আগেই তো বললাম বাংলাদেশের মুদ্রার নাম কি বললেন? টাকা। বাংলাদেশের টাকার মান আমেরিকা, ইন্ডিয়া এদের থেকে একটু কম। কেন? কারণ হলো এদের থেকে রিজার্ভ ফান্ড বাংলাদেশে কম। বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার রুপির মূল্য আর একটু বেশি। কেন বেশি? কারণ হলো সেই দেশের মুদ্রার কি বলে রিজার্ভ ফান্ড আরো একটু বেশি। সেখান থেকে মালয়েশিয়া যাবেন, মুদ্রার মান আরো একটু বেশি। কেন? রিজার্ভ ফান্ড তাদের আরো বেশি। যাবেন সৌদি আরবে, তাদের মুদ্রার মান আরো বেশি। কেন? তাদের রিজার্ভ ফান্ড আরো বেশি। আমেরিকায় যাবেন, তাদের রিজার্ভ ফান্ড আরো বেশি, এই জন্য মুদ্রার মান আরো বেশি। কুয়েত যাবেন, তাদের মুদ্রার মান আরো বেশি, কারণ হলো তাদের রিজার্ভ ফান্ড সব থেকে বেশি। এবার আসেন জান্নাতে, আল্লাহ পাকের রিজার্ভ ফান্ড কত? আল্লাহু আকবার। নবী আমার বলেন, শোনো, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সব মানুষগুলো যদি একত্রিত করা হয়, আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলা হয় কে কি চাইবা বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের চাহিদা পূরণ করব। বান্দা চাইতে থাকবে, আল্লাহ তাআলা দিতে থাকবেন। বান্দা চাইতে থাকবে, আল্লাহ তাআলা দিতে থাকবেন। এভাবে চাইতে 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 বান্দার চাহিদা শেষ হয়ে যাবে, আর বান্দার কোনো কিছু লাগবে না। প্রত্যেককে আলাদা আলাদা করে চাহিদা পূরণ করবেন। বাবাকে আলাদা করে চাহিদা পূরণ করবেন, সন্তানকে আলাদা চাহিদা পূরণ করবেন, স্বামীর চাহিদা আলাদা পূরণ করবেন, স্ত্রীর চাহিদা আলাদা পূরণ করবেন। এভাবে যদি চাহিদা অনুযায়ী সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, নবী আমার বলেন আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে ওই যে বড় বড় সাগরগুলো আছে, এমন সাগরের মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, এই সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি থাকবে, এই পরিমাণ পানিও আল্লাহর ধনভাণ্ডার থেকে কমবে না।
আল্লাহ পাকের রিজার্ভ ফান্ড যত বেশি, নেক আমল জান্নাতের মুদ্রার মান তত বেশি। হ্যাঁ, নেক দুনিয়ায় বসে দেখা যায় না, এই দুনিয়ায় বসে নেক দেখা যাবে না, হিসাব রাখা যাবে না। কেন আল্লাহ তাআলা দুনিয়া দেখতে দেন নাই? কারণ হলো যে দুনিয়ায় বসে অনেক অনেক কিছুই দেখা যায় না। সৌদি আরবের রিয়াল এখানে বসে অনেকেই দেখেন না, আমেরিকার ডলার এখানে বসে অনেকেই দেখেন না, কিন্তু আছে। বিশ্বাস করেন কিনা বলেন? দ্বিতীয় নম্বর কাজ, যদি সৌদি আরবের রিয়াল কারো হাতে থাকে, ভাঙায়া টাকা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম রে, একটা নেকি যদি অর্জন করো, এটা খরচ করার জন্য দুনিয়ায় তোরে সুযোগ দেব না। কেন? কারণ হলো দুনিয়ায় সম্পদ না থাকলেও চলা যায়, থাকলেও চলা যায়। কিয়ামতের ময়দানে হাজার মানুষ এমন হয়ে যাবে, একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা ফিরিয়ে দিবে, ভাইয়ের কাছে যাবে, ভাই ফিরিয়ে দিবে, বোনের কাছে যাবে, বোন ফিরিয়ে দিবে, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী ফিরিয়ে দিবে। হাজারো এমন হবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। সন্তান কেন জীবনে কোনোদিন বিয়েই হয় নাই এমন কথা বলে ফিরিয়ে দিবে। আল্লাহ বলেন, ওই বিপদের সময় আমি আল্লাহ তোর নেকিগুলো দিয়ে তোরে জান্নাতে পাঠাবো। নেকি অর্জন করার দরকার আছে না? জান্নাতের নেক আমল, এটা হলো ব্যাংক স্টেটমেন্ট, ঈমান হলো পাসপোর্ট। এই দুইটাকে মজবুত করে ফেলে মুসলমান, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে টেনশন থাকবে না। তাকিয়ে তাকিয়ে দেখো না, কত মানুষের কবরের মধ্যে লাশটা তাজা পাওয়া যায়। এই বেশি দূরে না, কুড়িগ্রাম জেলা, বাংলাদেশে কুড়িগ্রাম জেলা একজন মানুষ, এলাকার মানুষ তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। আল্লাহর বান্দার কবরে কয়েকদিন আগেও গিয়া জিয়ারত করে আসলাম। নদী ভাঙনের কারণে তার কবরটা ফেটে গিয়েছে, লাশ বের হয়ে গেছে। লোকজন তার লাশটাকে উঠিয়ে অন্যত্র দাফন দেওয়ার জন্য গেল। আল্লাহর বান্দার লাশ যারা উঠিয়েছে, এর মধ্যে একজন মাওলানা আব্দুল মুমিন ভাই কুড়িগ্রামের, তিনি আমাকে নিজে বলেছেন, হুজুর, এই লাশের কাপড় ধরে টান দিয়ে দেখেছি, মনে হয় যেন এই লাশের কাপড়টা এই মাত্র কাফন পড়ায় দাফন করা হয়েছে। আল্লাহর বান্দা যে দাড়ির মধ্যে মেহেদি লাগাইতো, মেহেদি পাতা পেটে পেটে যে দাড়িটা লাল করে রাখতো, এই লাল দাড়ি পর্যন্ত এখনো নষ্ট হয় নাই, সেই মেহেদি পাতার দাড়িটা লাল আছে। চোখের মধ্যে যে ইন্তেকালের পরে সুরমা লাগায় দিয়েছে, চোখের সুরমা পর্যন্ত নষ্ট হয় নাই। তারাও তো মানুষ, তুমি আর আমিও মানুষ। কিয়ামতের ময়দানে তারাও আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, তুমি আর আমিও আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। এই যে বিগত কয়েক বছর আগে তোমরা দেখেছো পত্রিকায়, দুইজন সাহাবীর লাশ দাজরা নদীর কিনারায়, কবর ভেঙে গিয়েছে সাহাবীদের লাশ, কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখা গিয়েছে এই দুইজন সাহাবীকে যেভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই তার পড়ে আছে। আহারে দুনিয়ার মুসলমান, তারা মানুষ, তুমি আর আমিও মানুষ। দেখো না, কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়, কত কবর থেকে ঘ্রাণ পাওয়া যায়। আমি একবার গেলাম হাটহাজারী মাদ্রাসায়, হাটহাজারীর পাশে মেখন মাদ্রাসায়। বাংলাদেশের মুফতি আজম তাকে বলা হতো, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম ছিলেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হঠাৎ করে তার কবর থেকে ঘ্রাণ বের হইতে আরম্ভ করছে। হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে গেল হযরতের কবরটা জিয়ারত করার জন্য। বন্ধুরে, তারাও মানুষ, তুমি আর আমিও মানুষ। তারাও জমিন থেকে বিদায় হয়ে কবরে গেল, তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে কবরে যাব। হায়রে, আবার তাকিয়ে দেখো, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যায়।
যদিও এগুলো স্বাভাবিক না, আল্লাহ তাআলা শুনিয়ে শুনিয়ে বান্দাকে সাবধান হতে বলেন, এ গোলাম রে, সময় আছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তাকিয়ে তাকিয়ে দেখো কত মানুষের অবস্থা কত মারাত্মক হয়। এই যে দুনিয়ায় আসার কিন্তু সিরিয়াল আছে বাজান রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হিসাব মিলাও, এই দুনিয়ায় যখন আগে দাদা আসে, আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। জোরে বলেন এমন হয় কি হয় না? আজকের এই ময়দানটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মুনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে। সব মিলিয়ে মিলিয়ে দেখো, এই দুনিয়াতে কিন্তু হিসাব মিলাও, কেউ চিরজীবন থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। এ বাজান রে, নিজের মনটাকে বুঝ দাও। কত মানুষ দুনিয়ার টাকাওয়ালা ছিল, আজকে জমিন থেকে বিদায় হয়ে গেছে। কত ক্ষমতাওয়ালা ছিল, আজকে বিদায় হয়ে গেছে। আজকের এই মজলিসটাতেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন মা হারিয়েছেন, কত মানুষ যেন বাবা হারিয়েছে। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। বাজান রে, আমার মতো কে কে মা হারিয়েছেন, হাতটা একটু উঁচা করে। কে কে বাবা হারিয়েছেন, হাতটা উঁচা করে একটু দেখা। হাতগুলো বাজান তুলে রাখেন, আমার যুবকেরা তাকিয়ে দেখুক মা হারা মানুষদের দুঃখ কেমন হয়, বাবা হারা মানুষগুলোর কষ্ট কেমন হয়। এ বাজান রে, তাকায় দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হাতগুলো নামার। এমন একটা দিন আসবে যেদিন তোমার ঘরেও মা থাকবে না, তোমার ঘরেও বাবা থাকবে না। আব্বা আম্মার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। এইবার আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে ফেলেন, মাথাটা নিচের দিকে দিয়ে ফেলেন, আর মালিকের কাছে নিজের হিসাব নিজে মিলান। মনে মনে চিন্তা করে, আরে মানুষ মৃত্যু হয়ে গেলে কেমন হয়ে যায়। আমার সামনে যেন আজরাইল হাজির হয়ে গেল। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা 2টা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা চোখ মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকিগুলো বের হয়। গুনাহগার অবস্থা দেখা গুনাহগারের চক্ষুটা উল্টে যাবে, গুনাহগারের রূহটা শরীরে 360টা মোকামে দৌড়াবে। নিজের মনটাকে বুঝ দাও বাজার, আমার সামনে যেন আজরাইল এসে হাজির হয়ে গেল। আহারে, জানটাকে থাবা দিয়ে জমিন থেকে নিয়ে গেল। এবার তুমি আর আমি বড় একা, নাই তোমার আমার সাথী নাই, তোমার আমার বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আরে তাকিয়ে দেখো, এবার তোমাকে আমাকে দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছাইয়া তোমাকে শোয়া রাখছে। ঘরের সব থেকে পুরাতন একটা চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে রাখলো। সন্তান এসে বাবা বাবা বলে চিৎকার করে করে ডাকে, সন্তানের জবাব দেওয়ার মতো যায় আমার সাহস নাই, শক্তি নাই। কত আত্মীয় স্বজন এসে আমার বাড়িটা ভরে গেল, আমি তো বড় একা। একদল লোক বাজারে চলে গেল কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলে গেছে বাজার থেকে ভারে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে গেল বাগানের কিনারায় চারিদিক থেকে ঘেরাও করে আবার জন্য গোসল সাজানোর জন্য। আমাকে ধরাধরি করে গোসলখানায় না গত যত্ন সহকারে আমাকে ডলে ডলে গরম পানি দিয়ে গোসল করা। আমি যদি জিজ্ঞাসা করি বল গোসল কেন করা, কেউ কোনো জবাব দেয় না।
এত যত্ন সহকারে গোসল করায় মনে হয় যে জীবনের শেষ গোসল হচ্ছে। গোসল করায় চোখের মধ্যে সুরমা লাগায়, আতর খুশবু লাগাইয়া 3টা সাদা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করে বাজা। কেউ মাথার মধ্যে বান্ধায়, একজন পায়ের মধ্যে বান লাগায়, কেউ কোমরের মধ্যে বান্ধায়। ধরাধরি করে মসজিদের মাঠের মধ্যে এনে জানাজা কমপ্লিট পড়ায় ফেলাইল। আর এবার নিয়ে কবরে রওনা হয়। 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, একজন পায়ে ধরলো, একজন কোমরের মধ্যে ধরে কবরের মধ্যে নামাইল। মাথার বানটা খুলে দিয়ে লাফ দিয়ে উঠে গেল লোকটা, পায়ের বানটাও খুলে লাফ দিয়ে কবর থেকে সেও উঠে গেল, কোমরের বানটা খুলে এবার লাফ দিয়ে সেও উঠে গেল। একটা একটা করে বাস তোমার আমার কবরে বিছা, কলা পাতা অথবা চাটাই হোকলা বিছায়া মাটির চাকাগুলো তোমার আমার কবরের মধ্যে দিতে আরম্ভ করেছে। ধীরে ধীরে কবরটা অন্ধকার। সবাই ঘরে গিয়ে বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না। ওই কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো, ভালো আচরণ করব। কবর ঘরে যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, হারাম রাস্তাগুলো ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও। কবরের কথা চিন্তা করে আজকে চোখের পানিগুলো ফেলে কাঁদাও। কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। আর মালিকরে বলো, আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, বেঈমানি রাস্তায় আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আয় আল্লাহ তোমার গোলামি করব। কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আল্লাহকে একটু দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান্দরে ডাকো। ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে নিজেকে নিজে তাকাও আর ধিক্কার মেরে চোখের পানিগুলো ফেলে কাঁদো। আরে গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানিও বের হয় না। আল্লাহ, এতগুলো মানুষ হাত তুললাম, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় চলবো না, জাহান্নামী পথে আর কদম বাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।